প্রোগ্রামিং এ অনেক সময়ই এমন সিচুয়েশন আসবে পুরো প্রোগ্রামের এক্সিকিউশন কন্ট্রোল করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে জাভাতে আমরা ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করব। একটা ছোট্ট কনসেপ্টের উপর বেস করে আমরা পুরো বিষয়টি বোঝার চেষ্টা করব। ধরো তোমাকে দুটি সংখ্যা দেয়া আছে এক্স এবং ওয়াই। নির্ধারণ করতে হবে এক্স এবং ওয়াই এর মাঝে কোন সংখ্যাটি বড়। যদি এক্স বড় হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব এক্স ইজ বিগার। যদি ওয়াই বড় হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব ওয়াই ইজ বিগার। পুরো বিষয়টিকে এখানে ডায়াগ্রাম ব্যবহার করে এক্সপ্লেইন করার চেষ্টা করেছি। আমরা যদি দেখি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, যদি এই বিষয়টি সত্য হয় অর্থাৎ যদি ইয়েস হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স ইজ বিগার। আর যদি এই পুরো বিষয়টি মিথ্যা হয় অর্থাৎ যদি নো পাই আমরা সেক্ষেত্রে আমরা বলতে পারি ওয়াই ইজ বিগার। প্রোগ্রামিং এ এই বিষয়টিকে আমরা লিখতে পারি এভাবে। শুরুতে আমরা দুটি সংখ্যা ইনপুট নিব। বললাম একটি সংখ্যা এক্স, আমি ইনপুট ব্যবহার করে সংখ্যাটি নিতে চাই, সেক্ষেত্রে আমাকে একটি স্ক্যানার অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। স্ক্যানার অবজেক্ট ডিক্লেয়ার করতে চাইলে আমাকে স্ক্যানার ক্লাসটি আগে ইম্পোর্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আলাদাভাবে ইম্পোর্ট জাভা ইউটিল ডট স্ক্যানার এই কথাটি না লিখে আমরা যদি আইডিই এর সাজেশন ব্যবহার করি সেক্ষেত্রে আমাদেরকে আর এক্সট্রা ভাবে ইম্পোর্ট স্টেটমেন্টটি লিখতে হবে না। সেটি করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যখন স্ক্যানার এই কথাটি লিখব তখন আমাদের সাজেশনে স্ক্যানার ক্লাসটি দেখাবে। আমরা যদি ইন্টারে প্রেস করি অটোমেটিক্যালি ইম্পোর্ট স্টেটমেন্টটি ইনসার্ট হয়ে যাবে। আমি স্ক্যানার ভেরিয়েবল বা অবজেক্ট ডিক্লেয়ার করব, আমি নাম দিলাম ইনপুট নিউ স্ক্যানার, আমাকে লিখতে হবে সিস্টেম ডট ইন। তোমরা দেখতে পাচ্ছ অনেক সাজেশনই আসছে। তোমরা যে অপশনটি অ্যাকসেপ্ট করতে চাও আপ এবং ডাউন অ্যারোর মাধ্যমে সেই অপশনে গিয়ে ইন্টারে প্রেস করলে অটোমেটিক্যালি সেই অপশনটি সিলেক্ট হয়ে যাবে। সবশেষে আমাকে সেমিকোলন বসাতে হবে। আমি প্রথম সংখ্যাটি ইনপুট নিচ্ছি, ইনপুট ডট নেক্সট ইন্টিজার। আমি প্রথম লাইনটি ডুপ্লিকেট করে নিচ্ছি, এখানে দ্বিতীয় ভেরিয়েবলের নাম দিচ্ছি ওয়াই। এবার লক্ষ্য করো এই কন্ডিশনটুকু আমি যদি জাভা কোডে ইমপ্লিমেন্ট করতে চাই আমাকে লিখতে হবে ইফ ফার্স্ট ব্র্যাকেট এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ যদি এক্স ওয়াই এর থেকে বড় হয় সেক্ষেত্রে আমরা যা করতে চাই সেটিকে এই পুরো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। যদি এই কন্ডিশনটি ফলস হয় সেটাকে বলতে হয় এলস, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা যা লিখবো তাই। অর্থাৎ ইফ এই কন্ডিশন সত্য দেন ডু দিস, ইলস অন্যথায় যদি কন্ডিশন মিথ্যা হয় সেক্ষেত্রে ডু দিস। আমরা এখানে প্রিন্ট করতে চাই এক্স ইজ বিগার। যদি কন্ডিশনটি মিথ্যা হয় সেক্ষেত্রে আমরা লিখতে চাই ওয়াই ইজ বিগার। আমি প্রোগ্রামটি রান করাচ্ছি। প্রথম সংখ্যাটি ইনপুট দিচ্ছি 30, দ্বিতীয় সংখ্যাটি ইনপুট দিচ্ছি 56। তোমরা খুব ইজিলি দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে দ্বিতীয় সংখ্যা অর্থাৎ ওয়াই ইজ বিগার। আমি পুনরায় রান করাচ্ছি। আমি এবার প্রথম সংখ্যাটিকে বড় দিচ্ছি 100, দ্বিতীয় সংখ্যাটি দিচ্ছি 50। সেক্ষেত্রে দেখতে পাচ্ছ এক্স ইজ বিগার। এখানে 100 ইনপুট নিলাম আমরা এক্স এ, 50 ইনপুট নিলাম ওয়াই এ। এরপর প্রথম কন্ডিশনটি চেক করা হচ্ছে ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, অর্থাৎ 100 কি 50 এর থেকে বড়। যদি উত্তর হয় হ্যাঁ অর্থাৎ প্রথম ব্লকটি এক্সিকিউট হবে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এক্স ইজ বিগার। আমরা আরেকটি ইনপুট নিচ্ছি। ধরো আমি প্রথম সংখ্যাটি দিলাম 540, দ্বিতীয় সংখ্যাটিও ইনপুট দিলাম 540। যদি ইন্টার বাটনে প্রেস করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ আমাদের আউটপুটে এসেছে ওয়াই ইজ বিগার, অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি বড়। কিন্তু আসলে বিষয়টি সত্যি না, কেননা এক্স এবং ওয়াই এক্ষেত্রে সমান। 540 এক্স এ ইনপুট নেওয়া হলো, দ্বিতীয় 540 ওয়াই ইনপুট নেওয়া হলো। এবার কন্ডিশনটি এক্সিকিউট হচ্ছে, আমার এক্স কি ওয়াই এর থেকে বড়, অর্থাৎ 540 কি 540 এর থেকে বড়। বিষয়টি অবশ্যই সত্যি না। যখন বিষয়টি সত্যি না হচ্ছে তখন এলস ব্লকে কন্ট্রোল চলে যাচ্ছে এবং আমাদের প্রিন্ট হচ্ছে ওয়াই ইজ বিগার। অর্থাৎ আমরা যেভাবে কন্ডিশনটি লিখেছি লজিক্যালি কন্ডিশনটি সঠিক না। পুরো বিষয়টিকে আমরা যদি ফ্লোচার্ট আকারে দেখতে চাই সেক্ষেত্রে বিষয়টি হবে অনেকটা এমন। আমাদেরকে শুরুতে এক্স এবং ওয়াই ইনপুট নিতে হবে। এরপর আমরা যদি শুরুতেই চেক করি যে এক্স এবং ওয়াই সমান কিনা, যদি সমান হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করতে পারি বোথ আর ইকুয়াল। যদি কন্ডিশনটি ফলস হয় অর্থাৎ এক্স এবং ওয়াই যদি সমান না হয় সেক্ষেত্রে আমরা চেক করতে পারি এক্স কি ওয়াই এর থেকে বড়। যদি ট্রু হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব এক্স ইজ বিগার। আর এই কন্ডিশনটি যদি ফলস হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়াই ইজ বিগার। এই পুরো বিষয়টি যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেক্ষেত্রে
এক্স এবং ওয়াই সমান হলে প্রপার মেসেজটি আউটপুটে আসবে। অর্থাৎ আমাদের এখানে তিনটি কন্ডিশন রয়েছে। ইফ দিস ওয়ান ইজ ট্রু, আমরা লিখতে পারি ইফ এক্স ইজ ইকুয়াল ইকুয়াল ওয়াই। একটা বিষয় খেয়াল করো, আমরা যখন সিঙ্গেল ইকুয়াল সাইন ইউজ করি তখন সেটাকে অ্যাসাইনমেন্ট অপারেটর বলে। এক্ষেত্রে ডান দিকের ভ্যালুটি বাম দিকের ভেরিয়েবলে অ্যাসাইন হয়ে যায়। কিন্তু আমরা যদি কন্ডিশনালি কোনো কিছু ইকুয়াল কিনা এই বিষয়টি বোঝাতে চাই, সেক্ষেত্রে আমাদের ডাবল ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে। অর্থাৎ আমরা যখন লিখছি ইফ এক্স ইজ ইকুয়াল ইকুয়াল ওয়াই, এর অর্থ হচ্ছে আমরা জানতে চাইছি এক্স এবং ওয়াই সমান কিনা। যদি এক্স এবং ওয়াই সমান হয় সেক্ষেত্রে আমরা লিখব বোথ আর ইকুয়াল। আমরা যদি দ্বিতীয় কন্ডিশনটি লিখতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে এলস ইফ। এরপর ফার্স্ট ব্র্যাকেটে আমরা দ্বিতীয় কন্ডিশনটি লিখতে পারি। দ্বিতীয় কন্ডিশনে আমরা লিখতে চাই এক্স ইজ গ্রেটার দেন ওয়াই কিনা। অর্থাৎ আমরা লিখতে পারি এলস ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। যদি এই বিষয়টি সত্য হয় সেক্ষেত্রে আমরা প্রিন্ট করব এক্স ইজ বিগার, এবং এটি যদি না হয় অর্থাৎ যদি নো হয় আমরা লিখব এলস ওয়াই ইজ বিগার। তাহলে পুরো বিষয়টি হচ্ছে আমরা প্রথমে চেক করছি এক্স এবং ওয়াই সমান কিনা। ইফ এক্স ইজ ইকুয়াল ইকুয়াল ওয়াই সেক্ষেত্রে আমরা লিখছি বোথ আর ইকুয়াল। এলস ইফ যদি এই কন্ডিশনটি সত্য না হয় তাহলে আমরা দ্বিতীয় কন্ডিশনটি চেক করছি এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এক্স কি ওয়াই এর থেকে বড় কিনা। যদি এক্স বড় হয় সেক্ষেত্রে আমরা লিখব এক্স ইজ বিগার। যদি উপরের কোনোটি সত্য না হয় সেক্ষেত্রে আমাদের প্রোগ্রামের এক্সিকিউশনটি চলে যাবে এলস ব্লকে এবং আমরা প্রিন্ট করব ওয়াই ইজ বিগার। এবার আমরা যদি প্রোগ্রামটি রান করি, আমি শুরুতে ইনপুট দিলাম 75, দ্বিতীয় সংখ্যাটি ইনপুট দিলাম 59। obviously 75 is greater than 59। আমি প্রোগ্রামটি আবার রান করাচ্ছি, আমি ইনপুট দিচ্ছি 36 টু 20। এক্স এবং ওয়াই সমান হবে না, সেক্ষেত্রে দ্বিতীয় কন্ডিশনটি চেক হবে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। এটি কি সত্য? এটিও সত্য না। তখন আমাদের কন্ট্রোল ফ্লো চলে যাবে এলস ব্লকে, অর্থাৎ ওয়াই ইজ বিগার, যেটি আমরা আউটপুটে দেখতে পাচ্ছি। এবার আমরা যদি দুটি সংখ্যা ইনপুট নেই 78 এবং 78, সেক্ষেত্রে আমাদের ইফ কন্ডিশনটি সত্য হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই সমান হবে এবং আমরা আউটপুটে পাবো বোথ আর ইকুয়াল। যখন আমরা ইফ এলস কন্ডিশন নিয়ে কাজ করব তখন বিভিন্ন ধরনের কন্ডিশন চেক করার প্রয়োজন হতে পারে। বিভিন্ন কন্ডিশন চেক করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের অপারেটর ব্যবহার করতে হবে। এই সকল অপারেটরকে রিলেশনাল অপারেটর বলা হয়। যেমন আমরা যদি ইকুয়ালিটি চেক করতে চাই যে দুটি সংখ্যা সমান কিনা, সেক্ষেত্রে আমরা ডাবল ইকুয়াল ব্যবহার করতে পারি। var1 ডাবল ইকুয়াল var2 এর অর্থ হচ্ছে var1 এবং var2 সমান কিনা। যদি আমার var1 এবং var2 এর ভ্যালু 5 এবং 5 হয় সেক্ষেত্রে আমরা ট্রু পাবো। var1 এবং var2 এর ভ্যালু যথাক্রমে 5 এবং 7 হলে আমরা ফলস পাবো। আমরা চাইলে দুটি সংখ্যা সমান না কিনা সেটিও চেক করতে পারি ডাজ নট ইকুয়াল এই অপারেটর ব্যবহার করার মাধ্যমে। সেক্ষেত্রে 5 এবং 7 এর মধ্যে কম্পেয়ার করলে আমরা ট্রু পাবো এবং 5 এবং 5 এর মধ্যে কম্পেয়ার করলে আমরা ফলস পাবো। এরপর আমরা অলরেডি দেখেছি এটি হচ্ছে গ্রেটার দেন অপারেটর, যার মাধ্যমে ভেরিয়েবল 1 এর ভ্যালু ভেরিয়েবল 2 এর থেকে বড় কিনা এটি চেক করা হয়। এরপর লেস দেন অপারেটর রয়েছে, যেটি এর মাধ্যমে আমরা চেক করি var1 এর ভ্যালু var2 এর ভ্যালুর থেকে ছোট কিনা। এছাড়াও আমরা গ্রেটার দেন ইকুয়াল এবং লেস দেন ইকুয়াল অপারেটর ব্যবহার করতে পারি। গ্রেটার দেন দিয়ে বোঝানো হয় ভেরিয়েবল 1 এর ভ্যালু বড় অথবা সমান কিনা। যেমন আমরা যদি বলি 5 ইজ গ্রেটার দেন ইকুয়াল 3 কিনা, এক্ষেত্রে আমরা পাবো ট্রু। আবার আমরা যদি 5 ইজ গ্রেটার দেন ইকুয়াল 5 এভাবে কোনো কন্ডিশন চেক করতে চাই সেক্ষেত্রে আমরা ট্রু পাবো, কেননা গ্রেটার দেন ইকুয়াল বলতে বোঝাচ্ছে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার থেকে বড় হতে পারে অথবা সমান হতে পারে। একইভাবে লেস দেন ইকুয়াল এর জন্য আমরা যদি 3 ইজ লেস দেন ইকুয়াল টু 7 কিনা চেক করি সেক্ষেত্রে আমরা ট্রু পাবো। একইভাবে আমরা যদি 3 ইজ লেস দেন ইকুয়াল 3 কিনা সেটির ক্ষেত্রে আমরা ট্রু পাবো। এর পাশাপাশি আমি কয়েকটি বিষয় দেখাতে চাই। আমরা দেখেছি কিভাবে ইফ এলস ইফ এবং এলস স্টেটমেন্ট লিখতে হয়। এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে সবসময় আমাকে ইফ এলস ইফ এবং এলস সবগুলো স্টেটমেন্টই ব্যবহার করতে হবে একসাথে। যখন আমার শুধুমাত্র একটি কন্ডিশন থাকবে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র
ইফ ব্লকটি ব্যবহার করব, বাকি স্টেটমেন্টগুলো ব্যবহার না করলেও ক্ষতি নেই। এরপর আমরা যখন আমাদের স্কোপকে দুটি ক্যাটাগরিতে ভাগ করব, যার মধ্যে একটি ক্যাটাগরির কন্ডিশন আমাদের জানা এবং বাকি সবগুলো অন্য ক্যাটাগরিতে যখন ফেলতে চাইবো, তখন আমরা ইফ ইলস এই স্টেটমেন্টটি ব্যবহার করব। এক্ষেত্রে প্রথম ইফ ব্লকে আমরা আমাদের কন্ডিশনটি দেব এবং বাদবাকি সবকিছুই আমরা ইলস ব্লকে ফেলবো। কখনো কখনো যদি আমাদের সব ধরনের কন্ডিশন জানা থাকে, সেক্ষেত্রে আমরা ইফ ইলস ইফ এভাবে অনেকগুলো ইলস ইফ একটির পর একটি ব্যবহার করতে পারি। প্রথম ইফ ব্লকে আমরা একটি কন্ডিশন 1 বসাবো, যেটি স্যাটিসফাই হলে ইফ ব্লকটি কাজ করবে। দ্বিতীয় কন্ডিশনের জন্য আমরা ইলস ইফ ব্যবহার করব, যেখানে দ্বিতীয় কন্ডিশন স্যাটিসফাই হলে দ্বিতীয় এলস ইফ ব্লকটি অ্যাপ্লাই হবে এবং তৃতীয় কন্ডিশনটি ফুলফিল হলে তৃতীয় ব্লকটি অ্যাপ্লাই হবে। এভাবে আমাদের যতগুলো কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে চাই, সবগুলোকে আমরা এলস ইফ এভাবে ব্যবহার করতে পারি। একে এলস ইফ ল্যাডারও বলা হয়। আবার অনেক সময় এমন হতে পারে যে আমাদের কিছু কন্ডিশন জানা, বাদবাকি সকল কিছুকে যদি আদার্স ক্যাটাগরিতে ফেলতে চাই, সেক্ষেত্রে আমরা একটি শেষে এলস ব্লক লিখব। তোমরা হয়তো খেয়াল করছো, এলস এর সাথে কোনো কন্ডিশন লেখা হয় না। এর অর্থ হচ্ছে উপরের সব কন্ডিশন গুলো বাদ দিয়ে যা কিছু থাকবে সমস্ত কিছুই এলস ব্লকের অধীনে পড়বে। প্রোগ্রাম লেখার চেষ্টা করবে, এগুলো নিয়ে প্লে করার চেষ্টা করবে, তাতে করে তোমরা অনেক কিছু শিখতে পারবে।